মেহুল ঘরে বসে টিভি দেখছিল। তাতে একটা নিউজ চলছিল। এখনের তাজা খবর, সুপারি কিলার আক্কি আরোরা পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়ে গেছে। আক্কি আরোরাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের সুযোগ নিয়ে আক্কি আরোরা পুলিশকে বন্দুক দেখিয়ে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। নিরুপায় হয়ে পুলিশকে তাকে এনকাউন্টার করতে হয়। নিউজ শেষ হতেই মেহুলের কাছে একটা ফোন আসে, আর মেহুল বিরোধী দলের নেতার সাথে দেখা করতে পৌঁছে যায়। নেতাজি বলে, ডিটেকটিভ মেহুল, আক্কি আরোরার এনকাউন্টারটা শুধু একটা বাহানা ছিল। যদিও বেঁচে থাকতো তাহলে অনেক নেতার চেয়ার নড়ে যেত। এই জন্য ওকে ইচ্ছে করে এনকাউন্টারের বাহানায় মেরে দেওয়া হয়েছে। এটার রহস্য এবার তোমাকেই ফাঁস করতে হবে। আমি তোমাকে পুরো সমর্থন করব। এনকাউন্টারের এই ফিল্মি গল্প শোনার পর আমি বুঝতে পেরেছিলাম এই এনকাউন্টারটা ফেক। এবার শুধু এটাকে প্রমাণ করতে হবে। মেহুল নিজের কাজে লেগে পড়ে। সেই পুলিশ স্টেশনে গিয়ে এসিপিকে জিজ্ঞাসাবাদ করে। আমাদের 3টে গাড়ি ছিল। মাঝখানের গাড়িতে আক্কি আরোরা একটা কনস্টেবলের সাথে ছিল। সবচেয়ে পেছনের গাড়িতে আমি ইন্সপেক্টরের সাথে ছিলাম। সবচেয়ে আগের গাড়িতে 2টো কনস্টেবল আর ইন্সপেক্টর ছিল। তখন হঠাৎ করে সামনে থেকে একটা ট্রাক আর সামনের গাড়ির সাথে ধাক্কা খায়, আর সেটার সুযোগ নিয়ে আক্কি আরোরা রিভলভার নিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে আমাদের তাকে এনকাউন্টার করতে হয়। এসিপির কথা শুনে মেহুল ঘটনাস্থলে পৌঁছে যায়। আপনি কি ঘটনাস্থলটা দেখে বলতে পারেন এসিপির কথা সত্যি না মিথ্যে ছিল? মেহুলের নজর একটা বোর্ডের উপর যায়, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল অনলি ফর স্মল ভেহিকেল, মানে এই রাস্তায় কোনো ট্রাক আসে না। এসিপি মিথ্যা কথা বলছিল। তখনই মেহুলের কাছে গুপ্তচরের ফোন আসে। সেই মেহুলকে বলে, স্যার, আক্কি আরোরা পোস্টমর্টম রিপোর্ট এসেছে। আক্কি আরোরা করোনা পজিটিভ ছিল। এই খবরটা শোনার পর মেহুল তাড়াতাড়ি পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে সে কনস্টেবলকে দেখতে পায়। সে মেহুলকে বলে, কি মেহুল বাবু, কিছু জানতে পারলেন নাকি? এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওই দিন আক্কি আরোরার সাথে তুমিই ছিলে না? হ্যাঁ হ্যাঁ, আমিই ছিলাম। কি সাংঘাতিক ক্রিমিনাল! ও চোখের নিমেষে গাড়ি থেকে পালিয়ে গেল। এসিপি স্যার ছিল বলে আটকে দিল, নইলে ওকে আটকানো যেত না। এসিপি স্যার কোথায়? ওনার শরীর ঠিক নেই। উনি সিটি হসপিটালে গেছেন চেক আপের জন্য। মেহুল সঙ্গে সঙ্গে সিটি হসপিটাল পৌঁছে যায় আর ওখানে ডাক্তারের সাথে দেখা করে। তো ডাক্তার মেহুলকে বলে, এসিপি স্যার করোনা পজিটিভ, তো আপনি ওনার সাথে দেখা করতে পারবেন না। এটা শুনে মেহুল বুঝতে পারে যে কি গন্ডগোল আছে। আপনি কি বুঝতে পারছেন? ভাবুন, বুঝুন। যদি সময় চায় তাহলে ভিডিওটা পজ করুন। মানে এসিপি আমাকে মিথ্যে বলেছিল। আক্কি আরোরার সাথে গাড়িতে কনস্টেবল নয়, এসিপি ছিল। আক্কি আরোরা করোনা পজিটিভ ছিল, আর এসিপি করোনা পজিটিভ। যদি আক্কি আরোরার সাথে কনস্টেবলটা থাকতো তাহলে হসপিটালে এসিপি নয়, ওই কনস্টেবলটা অ্যাডমিট থাকতো। তখনই মেহুলের কাছে আরেকটা ফোন আসে, আর মেহুল আক্কি আরোরার স্ত্রীর সাথে দেখা করে। নেহা মেহুলকে বলে, আক্কি আরোরাকে অ্যারেস্ট করতে ওই দিন শুধু এসিপি এসেছিল, পুরো পুলিশ ফোর্স নয়। তখন মেহুল বলে, হ্যাঁ আমি জানি, এসিপি মিথ্যা কথা বলছিল যে 3টে গাড়ি ছিল। একটাই ছিল যেটাতে আক্কি আর এসিপি ছিল। যদি টিম থাকতো তাহলে বাকি লোকগুলো করোনা পজিটিভ হতো। আর ওই রাস্তায় তো ট্রাকের কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে ভারী গাড়ির এন্ট্রি বন্ধ। তাহলে কিভাবে গাড়ি আর ট্রাকের অ্যাক্সিডেন্ট হবে? এসব এসিপির প্ল্যান, আর বাকি পুলিশের সাহায্য করেছে। আপনি আমাকে এটা বলুন, ওই দিন কি হয়েছিল নেহা? ওই দিন আক্কি খুব চিন্তিত হয়ে ঘরে আসে আর জোরে জোরে বেল বাজাতে থাকে। আমি দরজা খুলি তো আক্কি বলে, দূরে থাকো আমার থেকে, আমি করোনা পজিটিভ। তো আমিও ভয় পেয়ে যাই। আক্কি নিজের চিকিৎসা কিভাবে করবে, কারণ পুলিশ ওর পিছনে ছিল। তখন আক্কি আমায় বলে ওর কাছে একটা উপায় আছে। ও এসিপিকে ফোন করে দিয়েছে, ও সারেন্ডার করতে চলেছে। সারেন্ডার করার পর ওর চিকিৎসা হবে। কিন্তু আমি ওকে সারেন্ডার করতে বারণ করে দিই, কিন্তু ও আমার কথা শোনে না। ও করোনাকে ভয় পেয়ে গিয়েছিল আর ওটা থেকে বাঁচতে চাইছিল। তখনই বেল বাজে আর এসিপি চলে আসে। আক্কি, তোমায় আমার সাথে যেতে হবে। আর আক্কি বেরিয়ে পড়ে। তখন নেহা বলে, যেহেতু এসিপি একা এসেছিল তার মানে ওর এনকাউন্টার ওই করেছে। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। আক্কির এনকাউন্টার এসিপি করেছে মিনিস্টারের চাপে পড়ে। আর ওই অ্যাক্সিডেন্ট আর আক্কির পালানো শুধু একটা বাহানা ছিল। কিন্তু এবার এটাকে প্রমাণ কিভাবে করব? মেহুল ওই ইনফরমেশনের জন্য ওকে থ্যাঙ্কস বলে এবং ওখান থেকে চলে যায়। মেহুল আবার একবার ঘটনাস্থলে যায়। এটা তো নিশ্চিত যে গাড়ি শুধু একটাই ছিল আর এসিপি আক্কিকে গুলি করে মেরেছে, কিন্তু কেউ এটা নিজের চোখে দেখেছে? তখনই মেহুলের পাশে একটা হোটেল দেখতে পায়। মেহুল ওই হোটেলে যায় এবং হোটেলওয়ালাকে জিজ্ঞেস করে, 2 দিন আগে এখানে একটা এনকাউন্টার হয়েছিল, আপনি কি এটা দেখেছেন? স্যার, আমাদের খেয়াল তো শুধু কাস্টমারের উপরেই থাকে, আর ওই দিন কি হয়েছিল আমি জানি না। তখনই হোটেলে 2টো ছেলে আসে। কাকা, 2টো চা দেবেন? কি ঝামেলা ভাই, সুন্দর শট মেরেছিলাম কিন্তু কাল মাঝখানে পুলিশের গাড়ি এসে গেল। ছেলেগুলোর কথা শুনে মেহুল অবাক হয়ে যায়। কি হলো দাদা, এত চিন্তিত কেন? আরে দাদা, কাল একটা শর্ট ফিল্ম শ্যুট করছিলাম আর কি সুন্দর শট নিয়েছিলাম,
কিন্তু আজকে ডাইরেক্টর দেখলো একটা পুলিশের গাড়ি শটের মাঝখানে এসে গেছে। আবার প্রথম থেকে সিনটা করতে হবে। পুলিশের গাড়ি, আমি ডিটেকটিভ মেহুল, আমি কি এই ফুটেজটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পারেন, আমার কম্পিউটার ঘরে আছে। তো চলুন। মেহুল ওই ছেলেগুলোর সাথে ঘরে যায় এবং ফুটেজ চেক করে আর সমস্ত ঘটনা বুঝে যায়। মেহুল ওদের থেকে ফুটেজটা নেয় এবং নিজের ঘরে চলে আসে। নিজের ঘরে এসে নেতাজিকে ফোন করে, স্যার কেসটা সলভ হয়ে গেছে, আক্কি আরোরার এনকাউন্টারটা ফেক ছিল। তখন নেতাজি বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? কালকে সিনিয়র জাজ অফিসারদের ডাকছি, ওদের সামনে প্রমাণ করে দিও। পরের দিন মেহুল কমিটির সামনে পৌঁছে যায়। ওখানে নেতাজি এবং সিনিয়র জাজেস অফিসার উপস্থিত ছিল। মিস্টার ডিটেকটিভ, আপনি এবার আপনার কথা আমাদের সামনে বলতে পারেন। স্যার, পুলিশ বলেছিল আক্কি আরোরাকে অ্যারেস্ট করা হয়। পরে ওকে নিয়ে যাওয়ার সময় একটা ট্রাক পুলিশের জিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর তার সুবিধা নিয়ে আক্কি আরোরা পালানোর চেষ্টা করে, তাই তার এনকাউন্টার করতে হয়। এই সব কিছু মিথ্যে। আক্কি আরোরা অনেক নেতা মন্ত্রীর গোপন তথ্য জানতো, এই জন্যে ওকে এনকাউন্টার করা হয়েছে। তুমি এটা কিভাবে বলতে পারছো? এটাকে প্রমাণ করো। তখনই মেহুল একটা ফটো বার করে এবং জাজেসদের দেখায়। আপনি কি এই ফটোটা দেখে বলতে পারেন যে এটা দেখে কি প্রুভ হচ্ছে? ভাবুন এবং আপনার উত্তর কমেন্ট করে জানান। ছবিতে পুলিশের গাড়িটাকে ভালো করে দেখো। শুধু একটা গাড়ি আছে, আর গাড়িতে শুধুমাত্র এসিপি আর আক্কি একসাথে আছে, আর কেউ নেই। পুলিশ গাড়িতে শুধুমাত্র আক্কি আর এসিপি ছিল, আর এটা আক্কির স্ত্রী কনফার্ম করেছে। মানে আক্কিকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স যায়নি, শুধুমাত্র একা এসিপি গিয়েছিল। আর ওই রোডে ভারী গাড়িও অ্যালাউ নয়, তাহলে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হতেই পারে না। আর আরেকটা জিনিস, শুধুমাত্র এসিপির করোনা হয়েছে, বাকি পুলিশদের হলো না কেন? যে কনস্টেবল আক্কির সাথে ছিল তাদেরও কিছু হয়নি। তখনই মেহুল জাজেসদের বলে, এই ফুটেজটা দেখুন, এসিপির গাড়ির দরজা খোলা আছে। আক্কিকে বলে পালা পালা। আক্কি গাড়ি থেকে নেবে আরও পালানোর চেষ্টা করে, আর তখনই এসিপি পেছন থেকে ওকে গুলি করে দেয়। স্যার, এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এসিপি এসব করেছে। জাজেস বুঝতে পেরে যায় এবং সঙ্গে সঙ্গে এসিপিকে সাসপেন্ড করে দেয়। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক্স। তাই জলদি করে ভিডিওটাকে লাইক করে দাও। চলো পরের ধাঁধাটা দেখে নিই। সোহান তার ঘরে মার্ডার হয়ে যায়। কেসটা তদন্ত করার জন্য ডিটেকটিভ মেহুল পৌঁছে যায়। মেহুল বডির পাশেই মার্ডার ওয়েপেন পেয়ে যায় এবং তাতে মার্ডারারের হাতের ছাপ পেয়ে যায়। মেহুল সোহানের ওয়ালেট দেখতে পায়, তো ওটাতে সোহান মার্ডারারকে গোল দাগ করে রেখেছিল। আরে, এটা তো খুব সহজ কেস ছিল, খুনিকে তো খুব সহজেই পেয়ে গেলাম। মেহুল মার্ডারারের ঘরে পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে কনফিউজড হয়ে যায়। এক দেখতে তিন ভাই, তিনজনের মধ্যে একজন খুনি। তিনজন বলে আমরা খুন করিনি। এবার কি করে বুঝবে মেহুল তিনজনের মধ্যে খুনিকে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। তিনজন একদম একরকম দেখতে, কিন্তু তিনজনের হাতের ছাপ আলাদা হবে। মেহুল মার্ডার ওয়েপেনে আগে আঙুলের ছাপ পেয়ে গেছিল। মেহুল আঙুলের ছাপগুলোকে এই তিনজনের আঙুলের ছাপের সাথে ম্যাচ করাবে এবং সাথে সাথে ম্যাচ হয়ে যাবে খুনি। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ডিটেকটিভ মেহুল একটা রুমে আটকে পড়ে যায়। রুম থেকে বেরোনোর জন্য তিনটে দরজা দেখতে পায়। একটা দরজার পিছনে সিংহ আছে, যে দরজা খুললেই বাইরে চলে আসবে আর মেহুলকে কাঁচা খেয়ে নেবে। একটা দরজার পেছনে জঙ্গলি নেকড়ে আছে, সেও দরজা খুললেই বাইরে চলে আসবে আর মেহুলকে খেয়ে নেবে। একটা দরজার পেছনে বরফের একটা বড় চাই আছে, যেটা দরজাটাকে ব্লক করে রেখেছে। এবার সমস্যা হলো আমরা জানি না কোন দরজার পেছনে কি আছে। এবার কি করবে মেহুল? কি করে বাইরে আসবে? মেহুল কোন দরজাটা বেছে নেবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। ভালো করে দেখো, দরজার নিচে ফাঁক আছে, বরফ ধীরে ধীরে গলতে শুরু করবে আর জল হয়ে দরজার বাইরে চলে আসবে। এটা দেখে মেহুল বুঝতে পেরে যাবে কোন দরজার পেছনে বরফ আছে। মেহুল বরফ গলার জন্য অপেক্ষা করে আর ওই দরজা দিয়ে বেরিয়ে যায়।